আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আজকে ডিম মোবারকের দিন ছিল, তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই। 5 তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম, শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে 2 সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশে মানুষ শুধু টাকার জন্য কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে, এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ, জামাতের এই গ্রুপ ওই গ্রুপ, এনসিপির এই গ্রুপ, মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে। ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন, নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সমস্যা হইতো না। মানে কার আগে কে যাবেন, ওরে শেল্টার ভাই আমি তোমারে দিয়ে দিব, তুমি আমার এটা শেল্টার দাও। তো ওই এলাকায় মনে করেন একই রাজনৈতিক দলের 2 জন নেতা আছে, ওই নেতাকে বললো তুমি আমারে দাও, আমি তোমার শেল্টার দেবো, সে শেল্টার দিচ্ছে। কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত তাও কিন্তু এই সমস্যা হইতো না। তো গণিমতের মাল নিয়ে নিবেন। আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না, অথবা বুঝতে চায় না, বুঝেন না, বুঝেও না বোঝার ভান করে। আওয়ামী লীগরে কুকুর বুঝেন, কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না, ওরা বল না ওদের জন্ম রাজপথে, ওদের মাদেরকে হাজার হাজার কুকুর মিলে লাগায় তারপরে যদি পয়দা করে যেটা ওইটা একটা আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগরে তবে মানুষের মতো করে আপনি করতে পারবেন না। একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা? মেয়েটারে যে পরিমাণে গালাগালি করছে, এখানে যে হেনস্থা করলো, বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন আর কথা বলতে মন চায় না। কোথায় খুশি কবির, সুলতানা রহমান, কি সুলতানা যেন, এগুলো কোথায় আপনারা এখন করেন? কেউ করেন না কেন? দেশের পত্র পত্রিকা কোনো জায়গায় নিজে নারীর এই ধরনের অবমাননামূলক এই অকথ্য ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে। এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে, এইসব পোলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মার খাবে, থাপড়ানি খাবে। ভাই আপনার তো কেউ নাই, আপনার এই পলিটিক্যাল দল আছে। ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকেও বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের ভাল লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে। সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দেবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসছেন, হাসান আল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরও বড় ধরনের করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূসকে নিয়ে বলবে। আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে 2 পক্ষকে তিনি 2 দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এইখানে আসো, ওই বিভিন্ন দেশে গিয়া দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই 2 জনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসান আল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক আপনার মিশনে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো।
80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে, আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, সে বদমাইশ, একটা বদমাইশ সবখানে, সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে, মাল নিচ্ছে লোক দিচ্ছে, মাল নিচ্ছে লোক দিচ্ছে, ইয়া দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে, কারা কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুধু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলি সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে সেই করে, সে যা করার সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যেই কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো, এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না। ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না। তার বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো ইউনূস সরকার কী করেছেন? আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে, কিছুই করি নাই। এটা হচ্ছে আই ওয়াশ।